কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। মেজো, আর কিছু ভেবো না, তোমরা কিচ্ছু ভাবতে যেও না। ভাববার মতন আর কিছু নেই। আমি অভিমন্যুকে খুঁজে পাইনি, ওরা তার আগে ওকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? পালিয়ে গেছে মানে পালিয়ে গেছে, এখান থেকে চলে গেছে। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল রে? এই তো তুই বলে গেলি যে কাছেই আছে, 10 মিনিটে পৌঁছে যাবি। তাহলে আর ওরা ওখানে আছে তো পুলিশ তোকে বলেছে, তাহলে ওরা কি করে খবর পেলো যে তুই যাচ্ছিস ওখানে? আমি জানি না মা, আমি জানি না। আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না। আমি 4-5টা খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। এত তাড়াতাড়ি কি করে ভ্যানিশ হয়ে গেল কারো কোনো আইডিয়া নেই। আমাদের কথাগুলো ওরা আগে থেকে জানছে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় এর মধ্যে ভেতরে কেউ আছে যে খবরগুলো দিচ্ছে। সে কে আমাকে আগে সেটা বের করতে হবে। তাকে যদি আমি একবার পাই তাকে আমি ছাড়বো না। তাকে খুন করে যদি আমাকে জেলে যেতে হয় তাহলে আমি তাই যাব। কিন্তু কে কে থাকতে পারে? জানি না জেঠুমনি, কে আছে বা তার কি স্বার্থ আমি কিচ্ছু জানি না। পুরো ছায়ার সঙ্গে লড়াই করছি আমি। কবে যে এই ছায়ামূর্তি স্পষ্ট হবে আমি কিছু বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে তত কেসটা জটিল হয়ে যাচ্ছে। অভিমন্যু, এতদিন আমি তোকে উদ্ধার করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। থাক, ছেলেটা বড় অস্থির হয়ে পড়েছে, ওকে একটু একা থাকতে দাও। এইভাবে আর কত পরীক্ষা নেবে ভগবান? আমার যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোথাও কোনো আলো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে মরিচিকার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। এবার অন্তত আলোর দিশা দেখাও ভগবান, একটু আলো দেখাও। আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দাও। আমার বাচ্চাটাকে ওরা কোথায় রেখে দিয়েছে, কোথায় নিয়ে গেছে, কোথায় খুঁজবো ওকে? একটা কোনো ক্লু দাও ভগবান, একটা কিছু দাও। কত দিন হয়ে গেল বাবু সোনার মুখটা পর্যন্ত দেখিনি, ওর গলার আওয়াজ শুনিনি। কতদিন ও আমায় ড্যাডি বলে ডাকিনি। মনে হচ্ছে একটা যুগ পার হয়ে গেছে। যদি কারোর কোনো ক্ষতি করতে হয়, আমার ক্ষতি করতে। ওই দুধের শিশুটা কার কি ক্ষতি করেছে যে ওরা এত বড় একটা ক্ষতি করলো? ও যে এত কষ্ট সহ্য করতে পারবে না ভগবান। ভগবান ওকে কষ্ট দিও না, তুমি আর কষ্ট দিও না প্লিজ। বাবা, তোমরা এত কি কথা বলছো? তোমার ঘুম ভেঙে গেল? হ্যাঁ, ভাঙবে না। তোমরা তো কথা বলছো। আচ্ছা ফাইন, সরি। আমি তো ভাব করিয়ে দিলাম দুই বন্ধু, এখন আবার অনেক গল্প হচ্ছে। ছু মন্তর করে তো জ্বর সারিয়ে দেবো, দেখবি। আস্তে আস্তে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শোনা, ছু মন্তর, ছু মন্তর, ছু মন্তর। জ্বর সেরে যা, জ্বর সেরে যা, জ্বর সেরে যা। এরপর তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে উঠে তুমি দেখবে তোমার জ্বর সেরে গেছে। কষ্ট সহ্য করার একটা লিমিট আছে, হেরে যাওয়ারও একটা লিমিট আছে। বারবার এই হাতটা আমি নিতে পারছি না। প্রতিবার কোনো না কোনো ভাবে ওই শয়তানগুলো আমার হাত থেকে ফসকে যাচ্ছে। কিভাবে সব খবরগুলো পাচ্ছে, কিভাবে আমাদের প্রতিটা স্টেপ ওরা ধরে ফেলছে, আর আমরা কিছু করতে পারছি না। কেন ধরতে পারছি না? কেন কেন? নিজের উপরে রাগ হচ্ছে আমার, অসম্ভব ঘৃণা হচ্ছে নিজেকে। আমি এত বড় অপদার্থ কি করে হলাম? বাবা হয়ে নিজের ছেলেকে, স্বামী হয়ে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলাম না, তাদের বিপদের মধ্যে থেকে বাঁচিয়ে আনতে পারলাম না, হারিয়ে ফেললাম তাদের। কি হবে এই জীবনটা রেখে আমার?
আমার এই জীবনের তো কোনো দামই নেই। সারা জীবন তো আমি ভুলই করে গেছি। এত বছর পর সব ভুল শুধরে নিয়ে যখন আমি নতুন করে শুরু করলাম, তখন ঈশ্বর আমার থেকে সব সুখ, আনন্দ, আলো সবকিছু কেড়ে নিল। সব কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে অন্ধকার কুহে, যেখান থেকে বেরোনোর আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। বেয়ে বেয়ে ওপর দিকে উঠছি, আবার পড়ে যাচ্ছি, আবার উঠছি, আবার পড়ে যাচ্ছি, বারবার আমি পড়ে যাচ্ছি। বুকের ভিতর আমার রক্তপাত হচ্ছে, কাউকে দেখাতে পারছি না। ভগবান, এত নিষ্ঠুর হয়েও না ভগবান। ছেলেটাকে আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও অভিমন্যুকে, ফিরিয়ে দাও ভগবান, প্লিজ ফিরিয়ে দাও। অভিমন্যু, অভিমন্যু, এই অভিমন্যু, অভিমন্যু, এই অভিমন্যু, এই অভিমন্যু, দেখো সাড়া দিচ্ছে না, একদম সাড়া দিচ্ছে না। খুব দুষ্টু, খুব দুষ্টু হয়েছে। এই, তোর ড্যাডি তো তোকে ছাড়া থাকতে পারবে না, চলে আয় না। দেখ, তোর ড্যাডি তো ভালো নয়, একদম ভালো নয়, তোকে খুঁজে পাচ্ছে না। তুই যেমন করে হোক তুই চলে আয়, চলে আয় না। আমার না শরীরটা ভালো লাগছে না, মুখে যন্ত্রণা করছে, আশেপাশে ভালো লাগছে না। তুই চলে আয় অভিমন্যু, সবকিছু অসহ্য লাগছে, প্লিজ চলে আয়, চলে আয় অভিমন্যু। জীবনটা নরক হয়ে গেছে ভগবান, ক্লান্ত হয়ে গেছি আমি, ক্লান্ত। না না না, ক্লান্ত হলে তো চলবে না, ক্লান্ত হলে চলবে না, আমাকে তো লড়তে হবে। তোকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে, যেখান থেকে হোক, যেভাবে হোক, তোকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। তুই একটু ভরসা রাখ, একটু ভরসা রাখ আমার উপর। তুই তোর ড্যাডিকে ভরসা করিস তো? তুই তো জানিস তোর ড্যাডি কষ্ট পাচ্ছে, তোকে ছাড়া তোর ড্যাডি ভালো নেই। তুই জানিস তো তোর ড্যাডি তোকে কতটা ভালোবাসে? তুই তোর ড্যাডিকে ভালোবাসিস না? তুই তোর ড্যাডিকে ভুল বুঝিস না তো? বল না, বল বেটা, বল, কথা বল না, আমার সাথে কথা বল, আমার কাছে আয় না প্লিজ। তুই কোথায় চলে গেছিস বল, কোথায়? ভগবান, আজ যদি আমি আমার ছেলেকে খুঁজে না পাই, তাহলে আমি সবকিছু লন্ডভন্ড করে দেবো, সবকিছু লন্ডভন্ড করে দেবো। সব শেষ করে দেবো আমি, শেষ করে দেবো আমি সবকিছু। আমাকে তুমি শুধু বলো, আমি অভিমন্যুকে কবে খুঁজে পাবো, কি করে খুঁজে পাবো, বলে দাও আমাকে, বলো। সব শেষ করে দেবো। হে ঠাকুর, তুমি কি আছো ঠাকুর? যদি থেকে থাকো তাহলে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে কেন এত অনাচার করছো তুমি? এই বাড়িটাকে কি তুমি কোনো শান্তি দেবে না? ওরা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, তাহলে তুমি কেন আমাদের সবাইকে এত শাস্তি দিচ্ছ? ছোটদি, কেন এমনটা বারবার হচ্ছে বলো না ছোটদি, কেন হচ্ছে? আমি সত্যি জানি না রাই, সত্যি আমি জানি না। আর আমার কাছে কোনো ভাষা নেই কিছু বলার মতো। ভগবান যেন আমাদের ভাগ্যের সঙ্গে লুকোচুরি খেলছেন। এই লুকোচুরি খেলা যে কবে শেষ হবে সে একমাত্র উনিই জানেন। ও ছোট, তুই একবার ওপরে যা না, দেখ সবকিছু ভেঙে ফেলছে, ছেলেটা পাগল হয়ে গেছে একেবারে। তুই ওকে গিয়ে একটু থামা, যা ওপরে যা, ওপরে যা, ওকে একটু থামা। এমন ভাবে চলতে থাকলে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে রে ছোট। হ্যাঁ ছোটদি, তুমি ওপরে যাও। ও যেভাবে পাগলামি করছে ওকে কেউ সামলাতে পারবে না, ও কারোর কথা শুনবে না, ও শুধু তোমার কথা শুনবে। ওকে ওর মতোই ছেড়ে দেওয়া ভালো রাই। ও যা তাণ্ডব শুরু করেছে এখন ওকে কেউ থামাতে পারবে না। আমার পক্ষে ওকে থামানো সম্ভব নয়। হেমাঙ্গিনী,
উপরে কি হচ্ছে বলো তো? যাও না গো একবার ওপরে গিয়ে থামাও না ঋষি বাবাকে। তুমি গেলে থেমে যাবে, দেখবে এরকম চলতে থাকলে কি করে হবে বলো তো? একটু শান্ত করো ওকে। কি বলি বলো তো, ছেলেটার মনের এই অবস্থা, ওকে কি করে শান্ত হতে বলি? হর্ষটাও বাড়িতে নেই যে মন খুলে কারোর সঙ্গে একটু কথা বলবে, তারও পর্যন্ত জো নেই কো। ছেলেটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, অভিমন্যু আর জাহ্নবীকে খুঁজছে। এতদিন হয়ে গেল, এতদিন, তবুও তো খোঁজ পর্যন্ত পেলো নে। যাও একটা খোঁজ পেলো, গিয়ে দেখলো জায়গাটা ফাঁকা, তারা নাকি পালিয়েছে। এসব দেখে শুনে আর কি করে শান্ত থাকবে ছেলেটা? একটার পর একটা, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। ছেলেটার কত সহ্য করবে বলো তো? কি এটা? এটা তো ট্রান্সমিটার। এটা তো জাহ্নবী সিঁদুরে কৌটো। তার মানে জাহ্নবী এটা ওখানে রেখেছে যাতে ও আমাদের সব ইনফরমেশন পেয়ে যায়। তার মানে জাহ্নবী গ্যাং লিডার, ওই সব খুনগুলো করছে। ভগবান, তুমি আমাকে কোথায় এনে দাঁড় করালে? আমি তো আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি আর কিচ্ছু বিশ্বাস করতে পারবো না। কেন করলে তুমি এরকম? তুমি এরকম কি করে করতে পারলে? এতদিন, এত বছর ধরে তুমি আমাকে যেভাবে চিনেছো, এবার থেকে ঠিক অন্যরকম ভাবে চিনবে। আমি যেখান থেকেই হোক তোমাকে আমি খুঁজে বার করব, শাস্তি দেব। আমি তোমাকে এই কর্মের জন্য শাস্তি দেব, তোমাকে বাঁচতে দেব না, শেষ করে দেব। তুমি অভিমন্যুকে ঠকিয়েছো, তুমি ওর ভালোবাসা নিয়ে খেলেছো, এর ফল তুমি পাবে। আমি এক্ষুনি নিচে গিয়ে সবার সঙ্গে তোমার মুখোশ খুলে দেবো, সবাইকে এক্ষুনি বলবো। মা, মা, ঋষি বাবা, কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও ঋষি বাবা। আমি যাওয়ার পরে কেউ ফোন করেছিল? তোমরা কি বলেছো আমি কোথায় গেছি? না তো, কোনো ফোন তো আসেনি। আর তাছাড়া ফোন আসলে কি আমরা বলতাম নাকি যে তুই কোথায় গেছিস? এইটুকু বুদ্ধি নেই আমার মাথায়? আমাকে কি তুই এতটাই নির্বোধ মনে করিস? না মা, একা তুমি বোকা নয়, বোকা আমিও। আমি ভুলে গেছিলাম এই পৃথিবীতে কারোর উপকার করলে নিজের এত বড় ক্ষতি হতে পারে। ভুলে গেছিলাম এখনকার দিনে মানুষকে বিশ্বাস করলে
ঠকতে হয়। এখনকার দিনে কোনো মানুষকে বিশ্বাস করতে নেই, ভালোবাসতে নেই। কি হয়েছে ঋষি বাবা? হ্যাঁ, কি হয়েছে তোমার? কেন বলছো এইসব কথাগুলো? কে কি বলেছে, কে কি করেছে তোমার সাথে? কে কি করেছে মেজমা জানতে চেও না প্লিজ। আমার তোমাকে এইসব কথা বলার কোনো শক্তি নেই। যে আমার অভিমন্যুর এত বড় ক্ষতি করেছে তার নাম মুখে আনতে আমি ভাষা হারাবো। শুধু এইটুকু বলি, আজকের পর থেকে তোমরা এক নতুন ঋষিকে চিনবে। পুরনো ঋষি আজ মারা গেছে, সে আর কোনোদিন ফিরবে না। ঋষি, কি হয়েছে তুই ঠিক করে বলবি? তোর এই হেয়ালি না এখন তোর এই হেয়ালি বোঝার মতো ক্ষমতা কিন্তু আমার নেই ঋষি। মা, এখনই ক্ষমতা হারিয়ে ফেললে কি করে চলবে? এখনো তো কিছুই দেখোনি, দেখার পুরোটাই বাকি আছে। যে ঋষি, তুমি যা বলতে চাও খুলে বলো, সেটা যত অপ্রিয় সত্য হোক না কেন। তুমি যদি মনের মধ্যে এইভাবে কথা চেপে রাখো তাহলে কিন্তু তোমার কষ্ট বাড়বে। কষ্ট? আমার আর কষ্ট হবে না, সেই ফিলিংটা আমার আর নেই। আমি জীবনে যাকে সবচেয়ে কাছের মনে করেছি সে আমার কাছে আর নেই। ঋষি, কি বলছো কি তুমি ঋষি? একটু শান্ত হও, শান্ত হয়ে বলো তো ঠিক কি হয়েছে। আবার কি কোনো খবর পেলে তুমি? হ্যাঁ জেঠুমনি, খবর পেয়েছি। কি কি খবর পেয়েছো? খবর পেয়েছি, জানতে পেরেছি। কি কি জানতে পেরেছিস তুই? কিভাবে নিজের সব থেকে কাছের মানুষ দূরে চলে যায়। কিভাবে সে অচেনা হয়ে যায়, কিভাবে বছরের পর বছর ভালোবাসার বিনিময়ে শুধু অভিনয় করা হয়। বুঝতে পেরেছি, এই বাজারে সবটাই বিক্রি অথবা লুট হয়ে যায়। ঋষি, একটু সহজভাবে বলবে, আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, সেটা আবার হয় নাকি? আপনারই তো সবার আগে বোঝার কথা। কি বলছিস কি তুই এই সমস্ত? কি হয়েছে তোর? আপনি সকালে কোথায় গেছিলেন? মন্দিরে গেছিলাম। আপনি মন্দিরে কি করতে গেছিলেন? জাহ্নবী আর অভিমন্যু নামে পুজো দিতে। মিথ্যে কথা বলছেন, আপনি পুজো দিতে যাননি। আমি সত্যি পুজো দিতে গেছিলাম, আমি মিথ্যে কথা কেন বলবো? এখনো সময় আছে, সত্যি কথা বলুন। ঋষি, কি হচ্ছে কি? হ্যাঁ, রায়ের সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? রায়, কি হয়েছে? তুমি কি কিছু জানো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ছোটদি। একটা কথা বলুন তো, অনেকদিন তো হলো অভিমন্যু আর জাহ্নবী মিসিং, হঠাৎ আজকেই কেন আপনি পুজো দিতে গেলেন? এ আবার কেমন প্রশ্ন ঋষি বাবা? হ্যাঁ, রাই শুনেছে যে তুমি অভিমন্যুর খোঁজ পেয়েছো, তাইও পুজো দিতে গেছে, যাতে তোমরা অক্ষত অবস্থায় ফিরতে পারো, তোমাদের কোনো ক্ষতি না হয়, সেই জন্য পুজো দিতে গেছিল। উনি কথাটা কোথা থেকে শুনলেন? আমি যখন তোমাদেরকে বলছিলাম তখন তো উনি ড্রয়িং রুমে ছিলেন না। তখন আমি ওখানেই আসছিলাম, কথাটা বলে তুমি বেরিয়ে যাও। তখন আমি শুনেই ভাবলাম যে মন্দিরে যাই, কি পুজো দিয়ে আসি। তাই আমি মন্দিরে যাওয়ার জন্য ঘরে গিয়ে তৈরি হয়ে এলাম। কেন, এতে অন্যায় কি হয়েছে যে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? অন্যায়? দাঁড়ান বোঝাচ্ছি। মা, মেজমা, জেঠুমনি, ওনাকে ভালো করে চিনে নাও। উনি ওই গ্যাংটাকে ইনফরমেশন দিয়েছেন। যে আমি পুলিশ নিয়ে ওখানে পৌঁছাচ্ছি। ঋষি, তুমি কি বলছো এসব? তুই কাকে কি বলছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? না না, আমি বুঝতে পারছি না কি হয়েছেটা কি তোর, বলবি? মা, আমি ঠিকই বলছি। এতদিন ধরে এই মা আর মেয়ে মিলে আমাদের সবাইকে ঠকিয়েছে।
বছর যা দেখেছো তার সবটাই এদের নাটক ছিল। ঋষি, তুমি আমাকে কিংবা জাহ্নবীকে এভাবে অপমান করতে পারো না। আমি বুঝতে পারছি ঋষি যে অভিমন্যুকে না পেয়ে তুমি খুব বড় আঘাত পেয়েছো। তাই বলে এই নয় যে তুমি ভুলে যাবে যে কার সঙ্গে তুমি কিভাবে কথা বলছো, কাকে কি অপমান করছো সেটা তুমি ভুলে যাবে। আমি কিচ্ছু ভুলিনি, আর আমার মাথা খারাপ হয়ে যায়নি। আমি যা বলছি সজ্ঞানে কথাগুলো বলছি।